ঝগড়া করো। তুমি দাও ওর দোষ আর ও দিক তোমার দোষ। আর আমার দুইটা নাতি আর আমি যে ডায়াবেটিসের রোগী, আমরা না খেয়ে শুটকি হয়ে থাকি নাকি? হ্যাঁ, কিছু করিস না, জানো তোমার স্বামী আজকে আমার গায়ে হাত দিল। যে গলা দিয়ে কোয়ান্টা বের করে সে গলায় আজকে আমি শেষ করে দেবো। দাঁড়া না বাবু, শোনো। বাবা তুই বৌমা, হ্যাঁ মা। আচ্ছা ডাক দিলে কি তোমরা ডাক শোনো না বৌমা? মা আসতেছি তো। আচ্ছা শোনো, রান্না বান্না কত দূর কি? আমার রান্না তো এখনো তুলে দেয় নাই, কিন্তু বুবু বললো যে এইবেলা রান্না তো নাকি বুবু করবে, এই জন্য কি আমি হাতের কাজ করতেছিলাম। আর আচ্ছা। আমাকে বিকালে রান্না করতে বলছে। তোমরা দুইজন মিলে কি এমন করতেছো? এত বেলা হয়ে গেল যে রান্না হয়নি। এই যে দুটো ছোট বাচ্চা এরাও না খেয়েছে, আর আমার বয়স হয়েছে বুঝছো তো, আমি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি না বৌমা। কিন্তু বুবু তো বললো যে এইবেলা বুবু রান্না করবে, এর জন্য তো আমি হাতে কাজ করতেছিলাম। তা সে কি রান্না করতে গেছে নাকি সেটা বলো। জানি না ডাক দাও বড় বৌমা। বৌমা কি হয়েছে আম্মা। কি তুমি নাকি বলছো রান্না করবা? রান্না কি হয়েছে? কি রে ছোট, তুই আমার কাছে আমাকে ছোট বানাচ্ছিস? তুই না বললি যে বাবু যাও তুমি ঘরে যাই বসে থাকো গা, আমি এখন রান্না করবো, তুমি বিকালে করো। আর তুই আমাকে আমার কাছে ছোট বানাচ্ছিস? শোন ছোট, তুই কিন্তু কেন ঠিক করছিস না বলে দিলাম। বুবু, তুমি না বললে যে এই বেলা তুমি রান্না করবে আর বিকালে রান্না করতে তুমি আমাকে বললা, আর তুমি একই ডাগা মিথ্যে কথা বলতেছো আমার কাছে। বাহ, খুব সুন্দর। দুজন মিলে এখন ঝগড়া করো। তুমি দাও ওর দোষ আর ও দিক তোমার দোষ। আর আমার দুইটা নাতি আর আমি যে ডায়াবেটিসের রোগী, আমরা না খেয়ে শুটকি হয়ে থাকি নাকি? আচ্ছা ঠিক আছে আম্মা, আমরা রান্না করতে যাচ্ছি। হ্যাঁ যাও, কোনো আর একটা কথা নাই, দাও দুজনে যাও, তাড়াতাড়ি রান্না করে আমাদের খাইতে দাও, যাও। আচ্ছা ঠিক আছে। এই দেখ, তুই আমাকে আমার কাছে ছোট বানাইছিস না, তোকে আমি কি করব জানিস তো? শোনো বাবু, তুমিই তো বলছিলে আমাকে, আমি কি বলছি? আমি যা করতে সেটাই বলছি। ও আমি ছিলাম না, ঘরে ছিলাম, আর সেই বাকে তুই আমার কাছে আমার নামে দুর্নাম করছিস। আচ্ছা ঠিক আছে, চল রান্নাঘরে চল, তোকে দেখাচ্ছি ওটা, চল। অন্য বাবা, এই যে তোর বাবা না আমাকে খুব ভালোবাসে, তোর দাদু আমাকে খুব ভালোবাসে, কিন্তু বুবুটা আমাকে দেখতেই পারে না। কিন্তু আমি তোকে তো বুড়ি চোখেতেই দেখি, কিন্তু আমি কি এমন করছি বুবুর কাছে? সবসময় ধরে আমাকে মারধর করতেই থাকে। যাই হোক না কেন, অন্য তুমি এখানে খেলা করো, হ্যাঁ? আমি হাতের কাজগুলা সেরে আসি বাবা, হ্যাঁ? ঠিক আছে, এখানে থাকবা। এই সতীনে বাচ্চা সতীনে কিছুতেই সাইজ করতে পারতেছি না। আমার তো ওকে একদমই সহ্য হয় না। ওকে যে আমি কি করব? না না না, এভাবে হচ্ছে না। দরকার হয় নির্যাতনটা একটু বাড়াই দিতে হবে, না ছাড়ো যে করে হোক এই বাসা থেকে আমার বের করতে হবে। কি হয়েছে? তুমি তো ছোট মাক মারো কেন? ইয়ারে বাবা রে, ছোট মা তো কত সুন্দর আদর করে আমার খাওয়াই দেয়। ওরে আমার সোনা রে, মার প্রতি দরদ নাই, আর ওনা ছোট মার জন্য দরদ উঠলা উঠতেছে। এই চুপ করে থাক, এত কথা বলিস না ছোট হয়ে। আর শোন, ওই ফকিন্নির বাচ্চা ঘরে আসতে দিবি না। আর তুই আর ফকিন্নির বাচ্চার কাছে যাবি না। ফকিন্নির বাচ্চা যদি ঘরে আসে না, লাত্তি মেরে একেবারে বাইরে দূর করে দিবি, বুঝছিস? আর ছোট ছোট মতো থাকবি, বেশি কথা বলবি না। আমি মরতেছি আমার জ্বালা, আর উনি এখনো দরদ দেখাতে আসছে। এই শোন, চুপচাপ আবার টিভি দেখ, ঠিক আছে? আর যেন না দেখি বাইরে গেছিস, বলে দিলাম। আম্মু তুমি তো জানো না, খালি তুমি ছোট মাক মারো, তোমাকে আমি সাইজ চল চল চল। বুবু ইস লাগতেছে। এনে ধর, যা রান্না করবি তুই, ধর। কিন্তু বুবু, তুমি আমাকে অজগবি আমার কাছে মিথ্যে কথা প্রমাণ করলা। তুমি তো আমাকে বলছিলা যে ঘরে থাকতে, এই বেলা আমি রান্না করবো, তুমি বিকালে রান্না করো। আরে হ্যাঁ, আমি তো তোকে আমার কাছে ছোট করার জন্যই তো এসব করতেছি, বুঝিস না কিছু? কিন্তু আমি কি এমন করছি? কি তুই কি এমন করছিস? আমার তো কিচ্ছু জানিস না। তুই জেনে শুনে জানিস আমার স্বামী আছে, আমার সংসার আছে, সবকিছু জেনে শুনে তুই আমার সংসারে কেন আসলি বল? শোনো বাবু, তোমার আগে না
এই বাড়িতে আমার বউ আসার কথা ছিল, কিন্তু হয়নি। এটাই কি? হ্যাঁ ছিল, কিন্তু ঘোষ তো নাই। তাহলে এখন কেন আসছিস আবার? কেন না, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি, এই জন্য এখানে আসছি। হ্যাঁ, তুই ওকে ভালোবাসতে, ও তোকে ভালোবাসে। আমার সংসারটা জানানোর জন্য তো আসছিস। শোন, আমি না তোকে সহ্য করতে পারি না, বুঝলি? তুই আসছিস কি জন্য বল? তুই কি বাসা থেকে বের হবি না নাকি? হেই, বুবু, তুমি আমাকে মারতে পারলা? এই মার দেখছিস কি? আমার তোকে লাঠি দিয়ে পিটাবো। তোকে বলছি না রান্না করতে, তো রান্না করতে যেতে না, স্যার, কিন্তু তোকে কিন্তু আমি একবার আরেকটা দেব। কি হলো এটা? আমি তো বুঝতে পারছি না এটা কি হলো। কি রে, তোকে আমি মারতে পারলাম না কি জন্য? তুই কি করছিস? না না বুবু, বিশ্বাস করো, আমি কিছুই করি নাই। কিছু করিস না? না, আচ্ছা ঠিক আছে, তুই যা রান্না করতে যা। কি হলো এটা? কিছু তো বুঝতে পারলাম না। বাপরে, তোর সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ, কি হয়েছে কও? এ তোর যে বাড়ি দুটো বউ আছে, তুই কি একটু খোঁজ খবর রাখো যে কিটা কি করতেছে, কিটা কি বলতেছে। শোনো, এর খোঁজ খাবার কি লব? ইদানিং দেখতেছি দুটোর একেবারে মিলতাল পলতেছে না। হ্যাঁ, আর মানে আমার নিজেরও অশান্তি আর ভালো লাগতেছে না। শোন, তুই তো সবসময় থাকিস বাড়ির বাইরে, ভিতরে থাকি আমি। ওই তোর যে বড় বউটা আছে, ও তো প্রিয়াঙ্কারে উঠতি বসতি যা না তাই বকা, আবার হলো গায়ে হাত তোলে। এটা কি ঠিক? এখন প্রিয়াঙ্কা তো আসলে সরল সোজা মানুষ, সেটা তো আমি নিজেও জানি। ও তো হাজার নির্যাতন করলে পরে মুখ ফুটে কবিলা নে যে আমাকে অমক ধরে মারছে। না, ওর মুখ দিয়ে কোনো কথা বাড়াবি না। ও চাইপে থাইকে এত অত্যাচার সহ্য করে, কিন্তু বড় বউয়ের তো একটু বোঝা উচিত যে না, ওই বেচারিরে এত কিছু করি, ও কোনো প্রতি উত্তর করে না, তাহলে ওরে আমি এরকম করব না। তোর বড় বউ তো আমি দেখছি আসলে একটা অমানুষ হয়ে দাঁড়াইছে। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি দেখতে, তুমি করে যাচ্ছ? ওই তোর আসিয়া খালার বাড়ি একটু যাচ্ছি। আচ্ছা যাও, বাসায় এসে কথা কমে যাও। শোন বাবা, এইসব নিয়ে কিন্তু পাড়া প্রতিবেশী সমালোচনা শুরু করে দিচ্ছে। বউদের ঠিক কর, ছোট বউ তো না, বড় বড় একটু ঠিক কর। আচ্ছা তাই তুই যা। আচ্ছা। আচ্ছা। আম্মা, ওই যে বড় বুবু আছে না, হ্যাঁ। বুবু আমাকে তো দেখতেই পারে না, সব সময় খালি মারধর করে। একটা কিছু ভালো কথা যদি বলতে চাই, তা বুবু আমাকে শুধু গায়ে হাত দিয়ে কথা বলে। বলেন তো আম্মা, আমি কি এমন করছি? আসলে কি বলবো, বলার কিছু আর নাই। ওই একটা মানুষ যদি নিচের থেকে না বোঝে, তাহলে পৃথিবীর কারো সাধ্য নয় তারে বোঝায়। ঠিকই বলছেন আম্মা, বুবু তো অমনি, কি বলবো আর। বলার কি রে? মুখ তো আমার নামে, আমার কাছে আবার দুর্নাম করতেছিস। শোনো বৌমা, বিয়াদবির কিন্তু একটু সীমা থাকে। তুমি এত বিয়াদব, তুমি তো বিয়াদবি করলে এসে। ও তো আমার কাছে তেমন কিছুই বলেনি, যা সত্য তাই বলছে। না, আম্মা কিছু বলে নাই। আপনার ছেলের কাছে জানেন আপনার ছোট বৌমা কি বলছে? এই ছোট বৌমা ছেলের কাছে কি কইবো? আর তুমি মনে করো যে চশমা চোখে দেখি, যে আমি চোখে কি কম দেখি? চোখ কি আমার আকাশ, আমি বাড়ির মধ্যে দেখি না? কি করো তুমি? হ্যাঁ, আপনার ছেলের কাছে আপনার ছোট বৌমা বলছে আমি নাকি ওকে ওই যে ছুন্নির ছাকা দিয়েছি। আম্মা বিশ্বাস করেন, আমি আমার ছেলে দীপিকাকে বলতেছি, আমি কথা আমি কখনোই বলি নাই। বুবু মিথ্যে কথা বলতেছে। দেখছেন, তার মানে আপনার ছেলে মিথ্যাবাদী। আপনার সামনে আপনার ছেলেকে ছোট বানাচ্ছে, মিথ্যাবাদী বানাচ্ছে। এই রাস্তা পথেও কি এরকম ঝগড়া করবা? কি লাগাইছো তুমি? বাড়ির পরিবেশটা নষ্ট করছো, আবার রাস্তাঘাটে এরকম। মানুষের তোর মুখের কথার জন্য তো আমি বাড়ি থেকে বের হইতে পারি না। আম্মা, আপনার ছোট বৌমাই তো আমার নামে অনেকের কাছে দুর্নাম। কে কার নামে দুর্নাম করে, বদনাম করে? আজকে বাড়ি চলো, দুইটারে দেখতেছি। চলো বাড়ি চলো, হাঁটো চলো। সদিনের বাচ্চা, এই সদিনের বাচ্চা, এই ফকিন্দিটা গেল কই রে? কে রে? ছোট তোকে ডাকছি না, এদিকে আয়। দেখছো কখন থেকে ডাকতেছি, উনি শুনতেই পাচ্ছে না। এই সদিনের ঘরের সদিন, কি হয়েছে বুবু? এই তোর রাস্তা তো লেট হলো কিসের জন্য? কখন থেকে ডাকছিস তো? না, অন্যকে গোসল করাবো, আবার খাওয়ারই আছে, বুঝতেই পারতেছি। আর ওরে বাবা রে, এই শোন, এই এটা ধর, এটা নিয়ে ঘর দূর পরিষ্কার করে সুন্দর করে মুছবি, ঠিক আছে? শোনেন বুবু, আমি একটা কথা বলি, এখনো না আমার হাতে অনেক কাজ আছে। আমার ছেলেকে আমি গোসল করাবো, খাওয়াবো, আর আপনি কি আমার কোনো কাজ করে দেন নাকি যে আমি আপনি ঘর মুছে দেবো? এটা বেশি করলে, এটা দেখছিস তো, এটা দিয়ে না তোর মুখ একেবারে ছেঁচে দিব, বুঝলি? শোনেন বুবু, আপনি বুঝে হাত বুঝে লম্বা হয়ে গেছে না, গায়ে হাত তুলে তুলে? হ্যাঁ, দেখছিস না কত লম্বা হয়েছে? শোনেন বুবু, আমি কিন্তু অনেক সহ্য করছি, আর না আপনাদের কিছু হবে নাকি? আমার খালি মারবেন ধরে, কিসের জন্য?
কে কি করবি রে? তুই আমার কি করবি? হ্যাঁ, তোকে বলেছি না বেশি কথা বলতে, তারপরে কি জন্য কষ্ট দেব? আর কবি সতীনের ঘরে সতীন তোর জন্য তো আমার শান্তি, তারপরে বেশি কথা কস। দাঁড়া, এই যে এটা দেখছিস তো, এটা দিয়ে তোর মুখ এবার আমি যদি শেষে যদি না দিছি তখন দেখিস। দিব যেবার শেষে দিব, দেখ কেমন লাগে। আমার হাতে কি হলো এটা? এটা কি হলো কিছু তো বুঝতে পারতেছি না। যখনই আমাকে মারতে আসে না কেন, তখন হয়তো বা কিছু একটা হয়ে মাটকে যায়। বাবা জানিস, এই যে তোর বড় মা আছে না, আমার যে সতীনটা, যখনই আমাকে মারতে আসে না কেন, তখনই কি যেন একটা হয়ে যায় হঠাৎ করে। হয়তো হাত ব্যাকা হয়ে যায়, নালি পরে কাঁপে ওঠে। আমি কিছুই বুঝতে পারতেছি না, কেমন যেন একটা জাদু জাদুর মতন একটা কাজ করতেছে। এটা কেমন করে হচ্ছে একমাত্র আল্লাহই জানে। অন্য এই যে অন্য বাবা, তোমার তো খিদে লাগছে তাই না? তো চলো তোমাকে দুধটা গরম করে খাইয়ে দেই। ঠিক আছে বাবা, চলো। এটা আমার লক্ষ্মী বাবা, তাই না? নাও। আচ্ছা, আমি একটা কথা তো বুঝতে পারতেছি না। ওই সতীনের ঘরে সতীনে যখনই আমি গায়ে হাত দিতে যাই, তখনই আমার কি যেন একটা হয়। আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না কেন এরকম হচ্ছে। এই তুই হাসতেছিস কি? তোর না এমনি মানে মানুষ মায়ের কষ্ট নাকি কষ্ট পায়, আর এ নিয়ে আবার হাসতেছে। তো কিন্তু ধরে একটা টান থাপ্পড় দেবো, বুঝলি তো? আম্মু তুমি ছোট মায়ের হাত তুলো তো আল্লাহ এরকমই শাস্তি। হাই রে হাই, এই নাকি আমার সাথে তুই আবার এই ওর নিয়ে কথা বলতেছিস? তোকে তো আমি কি একটা জানিস তো? এ শোন, তুই বেশি কথা বলে না, তোকে না আমি গলা টিপে মেরে ফেলবো, বুঝলি? তোর মতো ছেলের আমার দরকার নাই। যে ছেলে মার কষ্টতে কষ্ট বোঝে না, আর সেই ছেলেকে আমি রাখবো? হ্যাঁ, থাক এখানে। ঘরটা মুছতে বললাম, সত্যি সত্যিই মুছলো না। সতীনের বাচ্চা সতীন, তোকে যে আমি কি করবো রে, তারা দেখাবো তোকে মজা। এই, কি করছে লাগছে? হ্যাঁ? তুমি এগুলো কি শুরু করেছো? হ্যাঁ, কি শুরু করেছো? কি শুরু করছি আমি? এই তুমি নাকি ইদানিং ছোটর গায়ের উপর হাত তুলতে চাও? হ্যাঁ, কথা কথা বলে ও মারধর করতে চাও? হ্যাঁ, কই এসব মিথ্যা কথা? ও সবাই মিথ্যে কথা করছে। হ্যাঁ? আমার আমার মা মিথ্যে কথা করছে, আমার মা মিথ্যে কথা করছে। শোনো, একটা কথা সাপ সাপ বলে দেই, যদি মিল টোল করে থাকতে পারো তাহলে মনে করো এখানে থাকতে পারবা, নাহলে তোমাকে কিন্তু আমি লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দেবো। কত মনে থাকে? তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলা? আমি তো বললাম যে যদি মিল তাল করে থাকতে পারো থাকবে, না তোমাকে কিন্তু লাত্তি থেকে বাড়ি থেকে বের করে দেবো। কত মনে থাকে? তুমি আমাকে এত বড় কথা বললা? আচ্ছা, তোমাদের মানে তোমাদের বলতে ভুল, তোমার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, কে ছোট তোমাকে কখনো সতীন মনে করে না, তোমাকে সে তো নিজের বোন মনে করে। অথচ তুমি কথায় কথায় উঠতে পড়তে সবসময় তুমি ওকে নির্যাতন করো। হ্যাঁ, এর কাছে ওর কাছে সবসময় খারাপ বানাও, পাড়া পড়শিপাড়া সবার কাছে তুমি ওর কাছে খারাপ বানাও। হ্যাঁ, খালি আমি খারাপ বানাই, আমাকে তোমার ছোট বউ খারাপ বানাই না, তাই না? শোনো, এই যে আমি আজকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি, যদি মিল তাল করে থাকতে পারো তো বড়ই ভালো, নাহলে কিন্তু আজকে যা করেছি এটা সূচনা। হ্যাঁ, এর পরে থেকে কিন্তু একেবারে মনে করো যে কি হয় বুঝতে পারবা। সতীনের বাচ্চা সতীন, তোর জন্য আজকে আমার স্বামী আমার গায়ে হাত তুললো। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। এই, ওঠ বলছি, ওঠ, ওঠ, সতীনের বাচ্চা, ওঠ, ওঠ। যে স্বামী আজ পর্যন্ত তোমার চোখে দিকে তাকায় কথা বলে নাই, আর সেই স্বামী নাকি আজকে আমার গায়ে হাত দিল। সব না তোর জন্য হয়েছে, বুঝলি? তুই আমার স্বামীর কাছে ছোট বানাইছিস, আমার শাশুড়ির কাছে ছোট বানাইছিস, আর এখন এখানে ভালো সাজছিস। তোর যে আমি আজকে কি করবো আমি জানিস? কিছু করি নাই তো, কি করছে এমন? ওরে আমার আল্লাহদের কথাটা কিছু করিস নাই না? তারপর আমার স্বামী এত বছর আমি তার সাথে সংসার করতেছি, সে আমাকে আজ পর্যন্ত একটা লোকের টোকা দেয় না, আর আজকে তোর জন্য আর আমার শাশুড়ির জন্য আমার গায়ে হাত তুলছে।
দিলে কেন জানি আমার এরকম হয়। বৌমা শোনো, তুমি যে খারাপ আচরণ করো ওর সাথে সেটা তো বলার বাইরে। এর কোনো হয় না যে তুমি প্রথম যখন ওই বাড়ি আসলো তখন থেকে তুমি ওর সাথে জানা তাই ব্যবহার, গায়ে হাত তোলা, অনেক কিছু করছো। কোনো দিন ছোট বৌমা ভুল করে তোমার কথার একটা প্রতি উত্তর করেনি। তোমার তো বোঝা উচিত ছিল যে আমি বিনা অপরাধে একটা মানুষকে এত মিথ্যুক বানাইছি, এত বাজে কথা বলছি, তারপরে সে মানুষটা কোনো প্রতিবাদ করেনি। তুমি কি এটা কোনো সময় অনুতপ্ত বোধ করছো? না মা, আসলে আমি তো আপনার ছেলের বড় বউ, তাই না? হ্যাঁ তুমি বড় বউ, কিন্তু তোমার দায়িত্ব ছিল কি বড় বোনের মতো ছোট বোনটা পরিচালনা করা। সেটা তুমি না করে উল্টাপাল্টা করে তুমি সংসারে অশান্তি করছো। তাকে তুমি স্বামীর চোখে খারাপ বানাইছো, আমার চোখে খারাপ বানাইছো। আর শোনো বৌমা, যে শাস্তিটা তোমার আরো অনেক আগে পাওয়ার কথা ছিল সেটা তুমি অনেক পরে পাইছো। আজ তোমার নিজের পেটে সন্তান হয়ে তোমার এই শাস্তিটা দিল, এটা তোমার পাওয়াই উচিত ছিল, এটা যোগ্য তুমি। আম্মু এখনো সময় আছে, তুমি ছোট মার কাছে ক্ষমা চাই না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, আমি তো ছোট মার কাছে ক্ষমা যাব। ছোট, দেখ তোর সাথে আমি এতদিন যা করছি, তুই তো বলতি যে আমি তোর বোনের মতো, তাই না? তুই আমাকে বড় বোন হিসাবে তুই আমাকে মাফ করে দিস বোন। আচ্ছা বাবু, ঠিক আছে, যেহেতু তোমার ভুলটা তুমি বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক। আচ্ছা শোনো, যা হবার হয়ে গেছে, বড় বৌমা নিজের ভুল বুঝতে পারছে, তুমি আর এসব কিছু মনে রাখো না। আর বড় বৌমা তোমাকে বলি, ভুল করে কোনোদিন আর এসব কাজ করতে যাও না। আচ্ছা মা, ঠিক আছে, আমি আর কখনো এরকম করব না। আচ্ছা আচ্ছা, চলো বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে।